সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রিভিউ বা জিসু। চলে এলাম একটা নতুন মুভি রিভিউ নিয়ে। এখন যে মুভিটা কথা বলবো সেটা ইংলিশে তোমরা তোমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে পেয়ে যাবে। কথা হচ্ছে যে মুভিটা নিয়ে, সেই মুভিটার নাম টানার। দেখো, এই মুভির পরিচালক হচ্ছে ড্যানিয়েল রোহার, যিনি একাডেমি পুরস্কার প্রাপ্ত বিজেতা এবং ইনি বেসিক্যালি একজন ডকুমেন্টারি ডিরেক্টর, কিন্তু প্রথমবার তিনি ফিকশন বা ন্যারেটিভ ওয়ালা সিনেমা করেছেন। এবং এই মুভিটা কেমন লাগবে তার একটা ওভারঅল ছেড়াঘাটা করবো। দেখো, এই মুভিটাকে যদি তোমরা শুধুমাত্র মিউজিক্যাল ড্রামা হিসেবে দেখো তাহলে কিন্তু ভুল করবে। এই মুভিটা একটা ক্রাইম থ্রিলার, কিন্তু প্রথম মুভিটা যখন শুরু হয়েছিল তখন কিন্তু খুব সুন্দরভাবে হলো, লাস্টের দিকে গিয়ে কিন্তু ডিরেক্টর একটু খেয়ে হারিয়ে ফেলেছেন। কেন হারিয়ে ফেলেছেন, কি সব কাণ্ড হয়েছিল, তো সবই ওভারঅল ছেড়াঘাটা করবো এবং রিভিউর মাধ্যমে খুঁজে নেওয়ার চেষ্টা করবো মুভিটা কেমন হয়েছে। তো চলো রিভিউ করি। দেখো, সিনেমার গল্পটা একটু ছোট করে বলার চেষ্টা করছি। সিনেমার মূল চরিত্র নিকি, যেটা লিও উডাল প্লে করছে, সে একজন অসম্ভব প্রতিভাবান পিয়ানো বাদক ছিল, কিন্তু তার একটা অদ্ভুত শারীরিক সমস্যা আছে, সেটার নাম হচ্ছে হাইপার অ্যাকুসিস। অর্থাৎ তার কান সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সংবেদনশীল, যে কোনো জোরালো শব্দ তার কানে তীব্র যন্ত্রণা সৃষ্টি করে। এই সমস্যার কারণে তার পিয়ানো বাজানোর ক্যারিয়ার শেষ হয়ে যায়। এরপর সে নিউ ইয়র্কে তার মেন্টার বা গুরুর হ্যারি, যেটা ডাস্টিন হফম্যান প্লে করছে, তার কাছে পিয়ানো টিউন করা মানে সুরের পিচ ঠিক করা কাজ শিখতে শুরু করে। নিকির এই অতিমানবীয় শ্রবণ শক্তি যেমন নিখুঁত পিয়ানো টিউন করতে সাহায্য করে, ঠিক তেমনই সেটা নজর করে নেয় কিছু অপরাধী চক্রের। তারা বুঝতে পারে নিকির এই কান দিয়ে পিয়ানো সুর চেনার মতো নিখুঁতভাবে লকের ভেতরে ধাতব শব্দের সূক্ষ্ম হেরফের ধরে ফেলা, যে কোনো সিন্দুক বা সেট খুলে ফেলা খুবই সম্ভব। এরই মধ্যে মেন্টার হ্যারির শরীর খারাপ হয় এবং তার চিকিৎসার খরচের জন্য নিকির প্রচুর টাকা দরকার পড়ে। বাধ্য হয়ে নিকি জড়িয়ে পড়ে এক গ্যাংস্টারের সাথে, নিজের ভালোবাসার মানুষ রুথি, যেটা হাভানা রজলিও প্লে করছে, এবং অপরাধ জগতের মাঝখানে পড়ে নিকির জীবন কিভাবে ওলটপালট হয়ে যায়, এটাই এই সিনেমার মূল উপজীব্য। দেখতে হলে জানতে হবে টানা। আমি সরাসরি চলে আসি এই মুভির পজিটিভ দিকে। দেখো, লিও উডাল, যাকে তোমরা দ্য হোয়াইট লোটাস সিরিজে দেখেছো, নিকির চরিত্রে জাস্ট ফাটিয়ে দিয়েছে তিনি। সে একাধারে শান্ত, চাপা স্বভাবের, আবার পরিস্থিতির চাপে পড়ে যাওয়া এক অসহায় যুবকের চরিত্রে দারুণ ফুটিয়ে তুলেছে। আর প্রবীণ অভিনেতা ডাস্টিন হফম্যানের কথা বলতে হয়, তিনি পর্দায় দেখাটা তাকে পরম পাওয়া। মেন্টার হিসেবে তার অভিনয় বেশ ইমোশনাল। যেহেতু সিনেমাটা কানের সূক্ষ্ম অনুভূতির উপর ভিত্তি করে তৈরি, তাই এর সাউন্ড মিক্সিং ও মিউজিক এক কথা দারুণ লেগেছে, আমার অসাধারণ লেগেছে। নিকি যখন কোনো আওয়াজে কষ্ট পায় বা যখন মন দিয়ে সিন্ধুকে লক করার চেষ্টা করে, সেই শব্দগুলো থিয়েটারে বা ভালো হেডফোনে শুনলে গায়ে কাটা দেবে। অনেকটা বেবি ড্রাইভার সিনেমার মতো সাউন্ড এখানে কিন্তু একটা আলাদা চরিত্র তৈরি করেছে। তো সাউন্ডের কাজ কিন্তু আলাদা একটা ক্যারেক্টার হয়ে উঠেছে এই মুভি, এটাই বলবো। আর পিয়ানো টিউনার কিভাবে সেফ ক্র্যাকার বা চোর হয়ে উঠেছে, এই কনসেপ্টটা বেশ ইউনিক আর ফ্রেশ। ফার্স্ট হাফে নিকি এবং হ্যারির মধ্যকার বাবা ছেলের মতো সম্পর্কটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আচ্ছা, এতগুলো পজিটিভ দিকের পরে এবার চলে আসছি কিছু দুর্বল অংশে, নেগেটিভ ইস্যুতে। সিনেমার প্রথম অর্ধ বা ফার্স্ট হাফ, যেটাকে আমরা বলি, যতটা রিয়েলিস্টিক এবং চমৎকারভাবে টানা বাঁধে, শেষ 30-40 মিনিট গিয়ে পুরো সিনেমাটা যেন রেল লাইন থেকে ছিটকে পড়ে। গল্পটা হুট করে ভীষণ অবাস্তব আর জগাখিচুড়ি হয়ে যায়। শেষের দিকে এসে প্রধান চরিত্রগুলো এমন সব লজিকহীন সিদ্ধান্ত নিতে শুরু করে, যা নর্মাল অডিয়েন্স হজম করা খুব মুশকিল হবে। যে সিনেমাটা এতক্ষণ বাস্তবসম্মত রিয়েলিস্টিক বলে মনে হচ্ছিল, সেটা হঠাৎ করে চড়া দেখার বাণিজ্যিক থ্রিলার হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। ফ্রেঞ্চ তারকা অভিনেতা জিন রেনো এখানে পিয়ানো মাস্টারের চরিত্রে আছেন, কিন্তু শেষ ভাগে তার স্টোরি লাইনটা এতটাই বাড়াবাড়ি রকমের নাটকীয়, এতটাই ওভার ইনগ্রিনেটেড বলবো, মানে এতটাই লাউড করা হয়েছে, সিনেমার মূল থ্রিলটাই নষ্ট হয়ে গেছে। এছাড়া শেষের দিকে কিছু অযথা হিংস্রতা বা ভায়োলেন্স সিনেমার শুরুর মেজাজের সাথে একদম খাপ খাচ্ছিল না, পুরো বিষয়টা জার্কিং লাগছিল। তো এক কথা যদি আমি বলি, ফাইনাল ভার্ডিক্ট টানারকে দিচ্ছি। দেখো, টানার একটা দারুণ সিনেমা হতে পারতো, কিন্তু চিত্রনাট্যের খামখেয়ালিপনা সেটা স্রেফ একটা ওয়ান টাইম ওয়াচ বা একবার দেখার মতো সিনেমা হয়েই রয়ে গেল। ফার্স্ট হাফে চমৎকার অভিনয়, ইমোশনাল, অসামান্য সাউন্ড ডিজাইনের জন্য সিনেমাটা কিন্তু দারুণ এন্টারটেইনিং লাগছিল, কিন্তু ওই যে লাস্টের দিকে খেটে গেল। তবে আমি তোমাদের জন্য এটাই বলবো, তুমি যদি একটা নিখুঁত এবং টান ক্লাইম্যাক্স আশা করো, তবে শেষের দিকে গিয়ে একটু হতাশ হতে পারো। তো খুব বেশি এক্সপেকটেশন না রেখে একটা অন্যরকম ক্রাইম ড্রামা হিসেবে একবার এটা দেখে ফেলতে পারো, আমি এটাই তোমাদের বলবো। আর এই ডিরেক্টরের যেহেতু এটা প্রথম মুভি, তো সেই কারণের জন্য একটা এক্সপেকটেশন লো করে মুভিটা দেখো, এবং মুভিটা ভালো লাগবে। লাস্টের দিকে গিয়ে পুরো খেয়ে গাড়ি বলে, যেটা তোমাদের বললাম। তো এই ছিল আমার টানা মুভিটাকে নিয়ে হলো রিভিউ। মুভিটা যদি ভালো লাগে আর এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কোনো রকম ইচ্ছা কখনো মনে হয় না, একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলেই হবে। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, টাটা।